2019 সালে জার্নাল অফ ক্লিনিক্যাল হাইপারটেনশন তার একটা রিসার্চ পেপার বের করে বলে যে যোগা এবং এক্সারসাইজ এর উপর দেখা গেছে যে কোলেস্টেরল রোগীরা অনেক পজিটিভ অবস্থায় আছেন, অনেক ভালো অবস্থায় আছেন। কীভাবে? তাদের এলডিএল অর্থাৎ যেটা ব্যাড কোলেস্টেরল তার মাত্রাটা কমেছে এবং গুড কোলেস্টেরল মাত্রা বেড়েছে। তবে তারা এই বিষয়ে অনেক লিমিটেশনও প্রকাশ করে, সেগুলো আমি পরে আসছি। 2018 সালে জার্নাল অফ বডি ওয়ার্ক অ্যান্ড মুভমেন্ট থেরাপি একটি তার প্রকাশনী দ্বারা জানায় যে যোগার দ্বারা কোলেস্টেরল পেশেন্টদের উপর একটা ভালো প্রভাব রয়েছে। সেখানে ট্রাইগ্লিসারাইডের যে পরিমাণ তার রিডাকশনের কথা বলা হয়েছে, অর্থাৎ এগুলোর পাশাপাশি আগের যেটা আমি বললাম এলডিএল ভিএলডিএলের কমানো এবং গুড কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে রোগী অনেকটা ভালো অবস্থায় আছে। একই রকমভাবে এখানে ট্রাইগ্লিসারাইডের কথা বলা হয়, যেটা কিনা সেখানে তারা কমাতে পেরেছেন। 2015 সালে জার্নাল অফ কন্টেম্পোরারি অ্যান্ড অল্টারনেটিভ মেডিসিনের পক্ষ থেকে একই কথা বলা হয় এবং এখানেও লিপিড প্রোফাইলের অনেক ভালো অবস্থার কথা এখানে বিশেষভাবে প্রকাশিত করা হয়। 2013 সালে একটি ইউরোপিয়ান সংস্থা যারা কার্ডিওলজির ওপর কাজ করে এবং হার্ট অ্যাটাক প্রিভেনশনের উপর কাজ করে, এরকম একটি সংস্থা 2013 সালে জানায় যে তারা পরীক্ষা নিরীক্ষায় দেখেছেন যে যারা যোগা এবং এক্সারসাইজ করেছে তাদের অবস্থার উন্নতি অনেক তাড়াতাড়ি এবং অনেক ভালোভাবে হয়েছে। তবে যে লিমিটেশনের কথা বলছিলাম, বেশিরভাগ এই সমস্ত সংস্থাগুলি তাদের জার্নালে লিমিটেশনগুলি উল্লেখ করেছে। লিমিটেশনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে কথাগুলি তারা বলেছিলেন সেগুলি হচ্ছে যে এই সব রিসার্চ কিন্তু আরও লম্বা, অর্থাৎ একটু লং লেন্থে আরও করা উচিত, অর্থাৎ এটা এত সহজেই কনক্লুশনে আসা যায় না। আরেকটা যে গুরুত্বপূর্ণ কথা ওনারা বলেছেন এই সমস্ত জার্নালে, যে কখনোই যোগা এবং এক্সারসাইজ কমপ্লিটলি কন্টেম্পোরারি বা প্রচলিত যে চিকিৎসা ব্যবস্থা তার সম্পূর্ণ রিপ্লেসমেন্ট কোনো হাতিয়ার হিসাবে হতে পারে না, অর্থাৎ সম্পূর্ণ চিকিৎসা হিসাবে যোগ বা এক্সারসাইজকে ধরা যায় না বা এর কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। তেনারা এরপর যেটা জোর দিয়ে বলেছেন যে ইফ ইউ হ্যাভ কোলেস্টেরল, যদি আপনার কোলেস্টেরল থাকে, ইফ ইউ আর সাফারিং ফ্রম কোলেস্টেরল দেন ইউ হ্যাভ টু টেক দ্য হবে। এর পাশাপাশি আপনি অবশ্যই যোগা এবং এক্সারসাইজের দ্বারা আপনি আপনার হাই বিপি থেকে শুরু করে আপনার ফ্যাট যদি আপনি কমাতে পারেন, আপনার ওজন কমাতে পারেন, ওবেসিটি কমাতে পারেন, আপনার যদি ডায়াবেটিস থেকে আপনি নন ডায়াবেটিক হতে পারেন ক্যালোরি বার্ন দ্বারা, তাহলে কিন্তু সেটা আপনার জন্য অনেক ভালো একজন কোলেস্টেরল পেশেন্টের জন্য। তো দেখে নিই যে কোলেস্টেরল আসলে কী। কোলেস্টেরল তৈরি হয় আসলে লিভার থেকে। এই কোলেস্টেরলের কিন্তু অনেক রকম কাজ রয়েছে। এই কোলেস্টেরল মেমব্রেন তৈরি করা, তাকে মেনটেন করা, সেল মেমব্রেন সেটা তৈরি করা এবং মেনটেন করা। এছাড়াও এই কোলেস্টেরল কিন্তু ডাইজেশনেও সাহায্য করে। এই কোলেস্টেরল দু রকমের সাধারণত হয়, অনেক রকমের হয়, বেসিক্যালি দুই রকমের হয়, যেটাকে আমরা এলডিএল এইচডিএল বলি। এলডিএল অর্থাৎ লো ডেন্সিটি যেটা কোলেস্টেরলের ভাগ করা হয়েছে, এই লো ডেন্সিটিটাকে আবার ভেরি লো ডেন্সিটি ভিএলডিএলও বলা হয়ে থাকে, এটাকে আমরা ব্যাড কোলেস্টেরল বলে থাকি। এই ব্যাড কোলেস্টেরল কিন্তু আমাদের করোনারি আর্টারি ডিজিজ যেটা হার্ট অ্যাটাকে কিন্তু গুরুত্বপূর্ণ ভিলেনের ভূমিকা পালন করে। অন্যদিকে এই আবার গুড কোলেস্টেরল অর্থাৎ এইচডিএল কিন্তু এইচডিএলের পরিমাণ যদি বেশি থাকে তাহলে কিন্তু একজন রোগীকে ভালো অবস্থায় আনতে সাহায্য করে, অর্থাৎ ভিএলডিএলের বা এলডিএলের ঠিক উল্টো কাজটা এই এইচডিএল করে থাকে। কোলেস্টেরল সাধারণত এই ফাংশনটা করে থাকে মানুষের শরীরে। এখন আমরা দেখে নেব যে কী ধরনের এক্সারসাইজ বা যোগা দ্বারা আমরা এই কোলেস্টেরলের মাত্রাকে শরীরে ঠিকঠাক রাখতে পারি এবং একজন কোলেস্টেরল আক্রান্ত ব্যক্তি কীভাবে অনেকটা বেশি সাপোর্ট পেতে পারেন সেটা এখানে দেখে নেব। नमस्कार, नमस्ते, सभी को वेलकम करता हूँ। कोलेस्ट्रॉल के लिए जो भी योगा है, कोलेस्ट्रॉलेर जन्य जा जा योगा तार प्रथमेই রেখেছি সূর্য নমস্কার। সূর্য নমস্কার একটি सेट ऑफ एक्सरसाइज যেখানে কিনা 12টি आसन पर्यायक्रमे करा है। ये एक 12 आसनों की एक सेट ऑफ एक्सरसाइज है जिसमें आपका पूरे शरीर का बहुत ही अच्छा एक्सरसाइज हो जाता है। सूर्य नमस्कार के कोलेस्ट्रलेर जन्य ব্যায়ামের প্রথমে রেখেছি সকালে উঠে বা অন্য কোনো সময় খালি পেটে আপনি মিনিমাম 8 থেকে 10 বার সূর্য নমস্কার করুন। সকাল বেলা করলে ভালো এবং আপনি সন্ধ্যেও করতে পারেন। सुबह और शाम एक टाइम आप इसको ज़रूर कीजिएगा। एक सेट को 8 से 10 बार ज़रूर कीजिएगा। सूर्य नमस्कार बहुत ही लाभकारी है। कोलेस्टेरल और कोलेस्ट्रॉल से होने वाली कॉम्प्लिकेशंस को कम करने के लिए सूर्य नमस्कार लाभकारी है। लेकिन आप अगर हार्ट के मरीज है और हाई बीपी से परेशान है तो डॉक्टर के सलाह और योग गुरु की सलाह के बिना आप इसको मत कीजिए। लेकिन एज ए एक्सरसाइज, एज ए कंप्लीट एक्सरसाइज, सूर्य नमस्कार इज़ अ वेरी स्ट्रॉन्ग
ऑप्शन, ইউ ক্যান গো ফর ইট। সূর্য নমস্কার অত্যন্ত ভালো একটি এক্সারসাইজ, অত্যন্ত লাভকারী এবং ভালো একটি এক্সারসাইজ। এই সূর্য নমস্কারের মধ্যে যেমন নমস্কার রয়েছে, পর্বতাসন রয়েছে, দক্ষিণ এবং বাম অশ্ব সঞ্চালন রয়েছে, এরকমই এক একটি সেটে 12টি এক্সারসাইজ। পদহস্তাসন রয়েছে, আপনারা দেখতে পারবেন, ভূ নমনাসন রয়েছে। ये सारे आसन सूर्य नमस्कार में समाहित है, इसलिए एक सेट करने से ही आप 12 आसनस का जो लाभ है आप वो कर सकते हैं, वो आप गेन कर सकते हैं, आप पा सकते हैं। इसीलिए सूर्य नमस्कार इतना लाभकारी होता है। ये देखिए, ये पर्वतासन हो गया, ये हो गया दक्षिणाश्व संचालन आसन हो गया, ये उसके बाद ये हो गया पदहस्तासन। हर एक पोस्चार को आपको बारीकी से करना चाहिए, प्रत्येक पोस्चार के सठिक भावे करते হবে। এরপর বক্রাসন বা अर्धमत्स्यासन যে কোনো একটা আপনি করতে পারেন, या वक्रासन कीजिए या अर्धमत्स्यासन कीजिए, दोनों ही लगभग सेम है, दोनों ही जो बेनिफिट है। इसमें ट्विस्ट होता है, বক্রাসন করুন, এই টুইস্ট একটু ঘুরিয়ে দেখাচ্ছি, ক্যামেরাটা এরপর স্থিরই থাকবে। আরেকবার দেখে নিন, और एक बार देख लीजिए, ऐसे ही करना है। ट्विस्ट करते समय थोड़ा देर रुकिएगा, কিছুক্ষণ থেমে থাকবেন এবং নর্মাল ব্রিদিং করবেন। পর্যায়ক্রমে দুটি পায়ে তিনবার করে করবেন। সময়ের স্বল্পতার জন্য এখানে 2 বার করে দেখানো হলো। পরবর্তীতে চলে আসি প্লাঙ্ক। প্লাঙ্ক পেটের চর্বি কমানোর জন্য খুব ভালো একটি এক্সারসাইজ। এছাড়াও কোলেস্টেরলের ক্ষেত্রে এটাকে আমি রেখেছি 4 নম্বরে, তার কারণ এটি খুব ভালো একটি এক্সারসাইজ। কোলেস্টেরল এবং কোলেস্টেরল জনিত অন্যান্য যেসব কমপ্লিকেশনস সেগুলিকে কম করে, আপনার ফ্যাট বার্ন করতে সাহায্য করে, সহজে আপনার শরীরের ক্যালোরি বার্ন হয় এই প্লাঙ্ক করলে। পর্বতাসন, প্লাঙ্ক, আবার পর্বতাসন, এইভাবে করুন। এরপর কোনো সলভাসনের এই ভেরিয়েশনটা, সলভাসনের অনেক ভেরিয়েশন রয়েছে, আমি এখানে সলভাসনের এই ভেरिएशन রেখেছি। यहाँ पर मैंने सलभासन की दिस काइंड ऑफ वेरिएशन को, दिस वेरी काइंड ऑफ वेरिएशन को चुना है, आप भी इसको कीजिए। अगर आप हार्ट की कोई मरीज़ है आप मत कीजिएगा, आपकी हाई बीपी से परेशान है आपकी, तो ये आप मत कीजिएगा। लेकिन এবার করুন ভুজঙ্গাসন। ভুজঙ্গাসনের এই পোজটা এক্সট্রিম পর্যায়ে প্রথমে রাখা হয়েছে, আপনারা চাইলে চেস্ট ওপেনিং এবং পরে এই পোজটা করতে পারেন। ভুজঙ্গাসনটাকেও আপনাকে 10 বার মিনিমাম করতে হবে। সময় নিয়ে করবেন। ওঠার সময় শ্বাস ভরতে ভরতে উঠবেন, নামবার সময় শ্বাস ছাড়বেন। ऊपर जाते समय सांस भरते हुए उठिएगा एवं नीचे आते समय सांस छोड़ दीजिएगा। भुजंगासन इज़ अ वेरी इफेक्टिव एक्सरसाइज फॉर योर बॉडी। भुजंगासन में आपका स्पाइन का ट्विस्ट अच्छा होता है, स्पाइनेर ट्विस्ट खूब भालो है। एरपर चले आसि जानुशिरासन। जानुशिरासन डायबिटिक रोगीদের জন্য খুব ভালো। এখানে কোলেস্টেরলের কমপ্লিকেশন দূর করবার জন্য জানুশিরাসন খুব ভালো কাজ করে বলে আমি জানুশিরাসনকে 7 নম্বরে রেখেছি। এটাও অবশ্যই প্র্যাকটিস করবেন। এক একটি পায়ে এইভাবে সাইড দিয়ে ঝুঁকবেন, হাতটা পিছনে রাখবেন, শ্বাস ছাড়তে ছাড়তে ঝুঁকবেন। যতক্ষণ থাকবেন শ্বাস বাহ্য কুম্ভক করতে পারেন, নতুবা নর্মাল ব্রিদিং করতে পারেন। এক একটি পায়ে 3 থেকে 4 বার এবং আবার অন্য পায়ে 3 থেকে 4 বার অবশ্যই করুন। পশ্চিমোত্তাসনের মতোই এর বেনিফিট পাওয়া যায়। ঠিক এরপরেই পশ্চিমোত্তাসন, এই শ্বাস ছাড়তে ছাড়তে ঝুঁকুন, পেটটা সামনে ঝুঁকবেন আগে, তাহলে बेनिफिट ভালো পাওয়া যাবে সঠিক পোস্চারে করলে। अगर आप पोस्चर सही कीजिएगा
तो ही आपका बेनिफिट जो है 100% मिलेगा। इसको ध्यान में जरूर रखना है आपको। পশ্চিমোত্তাসন অত্যন্ত ভালো একটা এক্সারসাইজ। কিছুক্ষণ रेस्ट নিয়ে এভাবে করুন। एक चीज़ है कि हमने इधर रेस्ट नहीं दिखाया है। हर 4 और 5 एक्सरसाइज के बाद आप थोड़ी देर चाइल्ड पोज में और शवासन में रेस्ट जरूर कीजिएगा। इसके बाद एक एक पैर को 40 और 90 डिग्री एक्सटेंशन कीजिएगा। पहले इसको और सो जा ऐसे सीधा कीजिए। एक एक पाके प्रथम 35 থেকে 40 ডিগ্রিতে স্থিত করুন, তারপর আবার 90 ডিগ্রিতে নিয়ে যান। এইভাবে কোর মাসলের এক্সারসাইজের জন্য এটি খুব ভালো হ্যামস্ট্রিং এক্সারসাইজ। তাই এটাকে কোলেস্টেরলের থেকে বাঁচার জন্য যে সমস্ত এক্সারসাইজ প্রেসক্রাইবড করেছি তার মধ্যে এটাকে রেখেছি। এটা খুব ভালো একটি এক্সারসাইজ। প্রথমে একটি একটি পায়ে মিনিমাম 5 থেকে 7 বার করে প্র্যাকটিস করার পর একসাথে দুটি পায়ে করবেন 5 থেকে 7 বার। তাহলে ক্রমান্বয়ে 3টি সেট হয়ে যাবে এবং ক্ষমতা অনুযায়ী অবশ্যই করবেন। যাদের ক্ষমতা নেই তারা প্রথমে করতে যাবেন না, সাপোর্ট দেবেন দেওয়ালের সাথে। এইভাবে কোর মাসল স্ট্রেংথ করে, স্ট্রেংথ বাড়ায়। খুব ভালো একটি এক্সারসাইজ পায়ের জন্য। দুটি পায়ে যখন করবেন সেটাও অন্তত 10 বার করবার চেষ্টা করবেন, একাগ্র মনে করবেন। এরপর চলে আসি সেতু বন্ধনাসন, ব্রিজ পোজ। এই পোজ কোর মাসলের জন্য খুবই ভালো। এছাড়াও যাদের কোমরের সমস্যা রয়েছে তাদের জন্য ভালো। এছাড়াও রিপ্রোডাক্টিভ অর্গানজনিত যে কোনো রকম সমস্যাতে ব্রিজ পোজ খুব ভালো কাজ করে। ব্রিজ পোজ কোলেস্টেরল এবং তার কমপ্লিকেশন দূর করার জন্য যে সমস্ত আসন বা সেট অফ এক্সারসাইজ আমি নিয়ে এসেছি তার মধ্যে এটিকে 10 নম্বরে রেখেছি। ব্রিজ পোজ করুন, অপেক্ষাকৃত সহজ এক্সারসাইজ। যারা একটু কঠিনগুলো পারছেন না তারা এই ব্রিজ পোজ করুন। 5 থেকে 6 বার অবশ্যই করবেন, একটু বেশিক্ষণ ধরে 10 থেকে 15 সেকেন্ড থাকবেন। আমি এখানে একটু দ্রুত করেছি সময়ের স্বল্পতার জন্য। এরপর পবন মুক্ত আসন। পবন মুক্ত আসন সব রকমের পেটের সমস্যা থেকে রক্ষা করে। এবং যারা ডায়াবেটিক পেশেন্ট বা ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা রয়েছে তাদের জন্য এটি রামবান একটি এক্সারসাইজ, সবাই করা উচিত। पवन मुक्तासन। पहले एक एक पैर से प्रयास कीजिएगा, उसके बाद दोनों पैर से कीजिएगा। এরকম করে নাকটা ঠেকাবেন। যখন সামনের দিকে ঝুঁকে নাকটা ঠেকাবেন তখন শ্বাস ছাড়বেন, ছাড়তে ছাড়তে যাবেন, আবার নিজে নিজে শুয়ে পড়বেন। सांस लेने का तरीका सीखिए। ध्यान में रखिएगा कि जो भी व्यायाम एक्सरसाइज प्राणायाम है ना, इसमें सांसों की कला एक ऊंची चीज़ है। এবার উষ্ঠাসন করুন। উষ্ঠাসন খুব ভালো একটি এক্সারসাইজ।
থাইরয়েড গ্ল্যান্ডের ওপর কাজ করে, স্পাইনের নমনীয়তা বজায় রাখে। ইট ওয়ার্কস অন থাইরয়েড গ্ল্যান্ড অ্যান্ড স্পাইন অলসো। থাইরয়েড গ্ল্যান্ড অনেকাংশেই আমাদের জীবনধারাকে নিয়ন্ত্রণ করে আমরা জানি, তাই থাইরয়েড গ্ল্যান্ড এর এই এক্সারসাইজটা অবশ্যই করুন। কোলেস্টেরলের একটি অন্যতম এক্সারসাইজ হিসাবে থাইরয়েড উষ্ঠাসনকে অনেকেই প্রেফার করে থাকেন, আমি এটাকে নিয়ে এসেছি। একটা কথা মনে রাখবেন, যারা এই কোলেস্ট্রল থেকে বাঁচতে চান বা যারা একটু আধটু ধরা পড়েছে যাদের, এখানে যতগুলি এক্সারসাইজ আমি দেখাচ্ছি সবই একেবারে করতে হবে এমনটা নয়। আপনি আমাদের সুবিধা মতো সামনে ঝোঁকা পিছনে ঝোঁকার সমতা বজায় রেখে 5 থেকে 6টি এক্সারসাইজ বেছে নিতেও পারেন। এই জন্য আমি আপনাকে এতগুলো দেখিয়েছি। ताड़ासन कीजिएगा, हाथ ऊपर छोड़ दीजिएगा। ताड़ासन कैसे करते हैं? साइड से आपको दिखाया जाएगा। हाथ ऊपर, सांस लेते हुए ऊपर, सांस छोड़ते हुए नीचे और फिर ऊपर। ताड़ासन की बहुत सारे तरीका है। ताड़ासन अनेक रकम भावे करा जाए। এখানে দুটো পাম একে অপরের দিকে হাত করে আমি তুলেছি, আবার ইন্টারলক করে আকাশের দিকে হাতের পামটাকে করেও করা যায়, নিশ্চয়ই বুঝতে পারছেন। এরপর চলে আসি পদ্মাসন। পদ্মাসনকে ছোট করে দেখান নয়, পদ্মাসন মানেই হলো একটি পায়ের সঙ্গে আরেকটি পাকে ফাঁসিয়ে এইভাবে বসা, স্থিরসুখ আসনম। এবং এই বসার গুরুত্ব অপরিসীম। আগেকার দিনের ঋষিমুনিরা এইভাবে বসে ঋষিমুনিরা ধ্যান করতেন, অধিবিদ্যা লাভ করছেন। पद्मासन देखने में आसान है, लेकिन इसको नज़रअंदाज मत कीजिएगा। पद्मासन में थोड़ी देर बैठिएगा तो मन शांत होगा। स्पाइन जो है सीधा रखते हुए बैठिएगा तो आपका धी बढ़ेगा, आपकी माइंडफुलनेस आएगा। माइंडफुलनेस मतलब होता है कि हर एक चीज़ को बारीकी से देखना। इट इंक्रीजेस योर ऑब्जर्वेशन पावर, इट इंक्रीजेस योर रैशनेबिलिटी। आपकी जो विचार करने का क्षमता है ना, उसको बढ़ाता है ये। আপনাকে প্রজ্ঞাবান ধী মহি করে তোলে। পদ্মাসনে আপনি স্থিত হন, লম্বা শ্বাস নিন ছাড়ুন, লম্বা শ্বাস নিন ছাড়ুন। পদ্মাসন খুবই ভালো একটি এক্সারসাইজ, একটি ব্যায়াম, একটি আসন। এর সাথে আরও অনেক এক্সারসাইজ রয়েছে যেগুলো আমরা করতেই পারি, কিন্তু এখানে 14 থেকে 15টি এক্সারসাইজ দেখানো হয়েছে। তার মধ্যে আমি যে কোনো 5 থেকে 7টি এক্সারসাইজও যদি রোজ করেন তাহলে কিন্তু আপনার জন্য অনেক ভালো। এরপর চলে আসি রাজার রাজা কপালভাতি, প্রাণায়ামের রাজা কপালভাতি, দ্য কিং প্রাণায়ামা কপালভাতি। ইট হেল্পস ইমেন্সলি স্বাস্থ্যক্ষেত্রের ভূমিকা অপরিসীম। কপালভাতি করবেন চোখ বুজে, মিনিটে একটি করে স্ট্রোক দেবেন। যদি আপনি হার্টের রোগী হন বা যদি আপনি প্রেশার দ্বারা অনেক বেশি প্রেশার দ্বারা পীড়িত হন তাহলে কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ বিনা করবেন না। কিন্তু কপালভাতি যদি আপনি করতে পারেন তাহলে আপনি পরিবর্তনটা বুঝতে পারবেন। কপাল কথার অর্থ হলো ফোরহেড, ভাতি অর্থাৎ চমক। আপনার মধ্যে একটা প্রখর তেজ আসবে ধীরে ধীরে। সেই তেজ অবশ্যই কান্তিময় তেজ, সেই তেজে হিংস্রতা নেই, সেই তেজে প্রেম রয়েছে, সেই তেজ নিয়ে আসে কপালভাতি। নমস্কার, এখন দেখার জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। नमस्ते सभी को, प्रणाम। इतने देर तक हमारे साथ